আল্লামা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে, উনি তো আল্লাহর ওলি ছিলেন না, আপনারা সন্দেহ আছে? আল্লাহর ওলি ছিলেন, আলেমও ছিলেন। রাস্তায় দিয়ে চলতেছেন, একদিন একটা কুকুর ওনাকে জিজ্ঞাসা করে, হুজুর আপনি বালা না আমি বালা? কুত্তায় কয়, হুজুর রে, হুজুর আপনি বালা না আমি বালা? হুজুর কন্যা কুকুর এমন একটা প্রশ্ন করছো উত্তর দেওয়ার ভাব নাই। আপনি আর আমি যদি রাস্তা দিয়ে যাইতাম, আর কুত্তা যদি কইত, ও হুজুর আপনি বালা না আমি বালা? উত্তরে তো কইলাম না আমি বালা, কারণ তুই গুলো কুত্তা, আমি আশরাফুল মাখলুকাত, আমি বালা। আল্লাহ কুরআন শরীফে কইছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমরা তো দলিল দিতে কম দিলাম লইলে, আমরা তো কোরআন থেকে দলিল দিলাম লইলে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ হইল সবচেয়ে শ্রেষ্ঠ। উত্তর তো ভিডিওতে লইলাম না। কিন্তু হুজুরে মনে হয় আর জানা নাই, হুজুরে তো আমার চাইতে বেশি জানা ছিল। হুজুর কুকুরে কইতাছে, ওরে কুকুর এমন একটা প্রশ্ন করছে উত্তর দেওয়া আমি আব্দুল কাদিরের পক্ষে এমন একটা কঠিন করে দাঁড়াইল। বলে হুজুর এটা কিটা কঠিন করলাম? আমি যে গেলাম আপনি বালা না আমি বালা, উত্তরে হয়তো কইতেন আপনি বালা নাইলে আমি বালা, দুইটার মধ্যে একটা কইতেন। হুজুর কইতে হইলে শোন, আমি মরণের পরে যদি আমি জান্নাতি হই তাহলে আমি তোর থাকি বালা, আর যদি মরার পরে আমি জাহান্নামী হই তাইলে কুকুর তুই আমার চাইতে 1000 গুণে বালা, তুই আমার চাইতে 1000 গুণে বালা। কারণ আমি যদি জাহান্নামী হই, কুকুর তুই জাহান্নামে যাইতে না, বিলাই জাহান্নামে যাইতো না, সেগাল জাহান্নামে যাইবে না, সাপ বিচ্ছু সমস্ত প্রাণী করে একটাও জাহান্নামে যাইবে না। জাহান্নামে যাইব মানুষ, জাহান্নামে যাইব পাথর, জাহান্নামে আর জাহান্নামের খাবার মানুষের পাথর হবে। আল্লাহ বলেন ওয়াকুদুগান নাস ওয়াল হিজারা, জাহান্নামের খাবার হবে মানুষ এবং পাথর। কুকুর কিন্তু জাহান্নামের খাবার হবে না। তাইলে এখন বুঝি তো, আমার চরিত্র যদি কুকুরের চাইতে আরো খারাপ হয় তাইলে আমি বালা না কুকুর বালা? আমার চাইতে কুকুর বালা। তাইলে তুমি জানো কুকুরে দাঁড়াইয়া প্রস্রাব করে, এটা তুমিও জানো, সারা দেশের মানুষ জানে। কুকুরে ডিলা কুলুপ লয় না, তুমিও জানো আমিও জানি, সারা দেশের মানুষ জানে। কুকুর যখন প্রস্রাবে করতে যায়, কুকুর যখন পেশাবো যায়, কুকুর যখন বাথরুমে যায়, যাওয়ার সময় কি এক বোতল পানি লইয়া গেছে কোনোদিন? দেখছেন এক বোতল পানি লইয়া গেছে, কুকুরে কইয়াইতে স্যার একটা কুত্তারে দাঁড়া আমি আগে যাওয়ার সময় কি কোনো টিস্যু নিচে নিচে দিলা না? তাহলে কুকুর এমনি আঙ্গাইয়া সারে ধীরে ধীরে জাগা। তাহলে আমরা কিছু মানুষ আছে ভদ্র, গলার মাঝে ফাঁসি টাসি লাগায়। আমি উদ্দর চৌকে দেখা দুইজন মানুষ কত ভদ্র শিক্ষিত, এরা মোটর সাইকেল রাস্তায় দাঁড় করছে, দাঁড় করাইয়া নিজেরা দাঁড়াইয়া, আর গীত তো আছে মোটামুটি কোলার বাবা। আমার নিজের চৌকে দেখা, এরা সরব লাগলো না। ঠেলে যেভাবে তারা দাঁড়াইয়া ছাড়ছে কুকুরের মতোই। এরপরে দেখছি ঢিলা কলব লইব দূরের কথা, আচ্ছা এরা আর কোথায় ব্যবধান কই না গেলে ব্যবধান আছে নি? আল্লাহ জানেন আপনারা অসুবিধ হইতেছে, তো আমরা উঠো করে দিতে গেছে না। তাহলে আমরা যখন ঈদ করবো আগামীতে আমরা নিজে নিজে উদ্যোগ নেই, যাতে পুলিশে খেলাকে পিটাইতো, পুলিশে খেলাকে আমরা মারতো। যুবকরা তোমাদের তোমরা আমাদের কলিজার টুকরা, তোমাদের দ্বারা আমাদের সমাজ ভবিষ্যতে চলবে। তোমরা যদি দিন ধর্ম পালন করে দাও, সমাজের সব মানুষ ঠিক হয়ে যাবে গা। তোমরা যদি কোরআন হাদিস মতো চলে দাও গা, আমরা উজির করি, আমাদের আমরা সভাপতি, 1000 মানুষে ওয়াজ করলে যে রমইব, আমরা 1000 বছর ওয়াজ করে দেব, এই কাম করতাম পারতাম না। তোমরা একদিনে 2 দিনে যা করতে পারবা, আমরা 16 বছরও তা করতে পারছি না। তোমরা 15 দিনে যা করতে পারছো, তোমরা 15 দিনে যা করতে পারছো, আমরা 16 বছরও তা পারছি না। তোমরা যদি আমরা এই দায়িত্বটা দেলাই, আমরা 16 বছরে যা করতাম পারছি না, এরা 16 দিনে তা করে নিতে। এরা যদি দিনদার ওই জায়গা তাহলে আমরা মুসলমানরা আলেমরা চলতে কি পরিমাণ সহজ হবে। এখন যে আমরা কি পরিমাণ সহজ করতে পারছি, এটা কি পারছি না আগে? হ্যাঁ এটা পারছি না। আমরা রিলিজ করা হয়েছে
এরপরে ই হুজুর আইতে পারতো না, ই হুজুর আইতে পারতো না, ই হুজুরের অনুমতি নাই, হুজুরের নামে মামলা আছে, এই হুজুরের আওয়াজ নিষেধ। আর এই হুজুর যদি আইয়া লায়, এরপরও তারা লিস্ট দেয়, সরকার তাকে অনুমতি লাগবো, থানার তাকে অনুমতি লাগবো, ওসির অনুমতি লাগবো, টিওনের অনুমতি লাগবো, আল্লাহর জমিন আল্লাহর কথা কইতেও হেরার অনুমতি লাগছে। ওখান যে অনুমতি দিস লাগে না, এটা হলো আমাদের ইয়াং যুব সমাজের কাজ। গেরার কারণে ওয়াজ করতাম পারছি না, তো আমি জেলও থাকতাম, নইলে 16টা আছিল মাত্র। আজকে তোমরা আমরা তোভাও দইরা কই, তোমরা আগে দিনদার হইয়া দাও, সমাজ এমনি দিনদার হইয়া দিব। তোমরা আগে দিনদার হইয়া দাও, তোমরা আগে কোরআন মান্য দাও। আর কেউ কইতে পারতো না আগামীতে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তোমরা যদি কোরআন ওয়ালা হইয়া দাও, সবাই কোরআন ওয়ালা হয়ে গেলে কোরআনের দেশ হয়ে যাবে, সারা দেশ হয়ে যাবে কোরআনের। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নবীজির কাম কি ছিল? নবীজির কাম ছিল কোরআন প্রতিষ্ঠিত করা, নবীজির কাম ছিল দিন প্রতিষ্ঠিত করা, নবীজির দায়িত্ব ছিল দিন প্রতিষ্ঠিত করা। তাহলে আমাদের দায়িত্ব হলো দিন প্রতিষ্ঠিত করা। আমরা যে ওয়াজ করি দিন কায়েমের জন্যই তো। আমরা কে লাগে ওয়াজ করি? আপনারা যে ওয়াজ শুনেন কে লাগে ওয়াজ শুনেন? সুদ ঘুষ খাইবার লাগিয়া, গান বাদ্যযন্ত্র বাজাইবার লাগিয়া? তাহলে আমরা ওয়াজ করি তো দিন কায়েমের জন্য। তাইলে নবীজির যে ওয়াজ, আমরা তো এই ওয়াজও হই। তাইলে নবীজিরে বালা খাও, আমরা রে মামলা দেও। ঘটনা কি তা? আমরা কি এমপি হওয়ার জন্য ওয়াজ করি? আমরা কি মন্ত্রী হওয়ার জন্য ওয়াজ করি? আমরা কি চেয়ারের জন্য ওয়াজ করি? আমরা কি ক্ষমতার জন্য ওয়াজ করি? জি না, ক্ষমতার জন্য আমরা ওয়াজ করি না। নবীজির ওয়াজ ক্ষমতা না, নবীজির ওয়াজ ছিল এমপি হওয়া না, মন্ত্রী হওয়া না। আমাদের ওয়াজ নসিহত, আমরা এমপি হওয়ার জন্য ওয়াজ করি না, মন্ত্রী হওয়ার জন্য ওয়াজ করি না। আমরা চাই প্রত্যেকটা মানুষ যেন জাহান্নাম থেকে মুক্তি পায়, সবাইকে নিয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি। এটাই তো আমাদের কাম। এগুলো এরা যে আমরা না করে, তোমরা না করো কে রে? ফেরাও একজনে কইছে ফেরাও না করলো না। আল্লাহ নবীজি তাদেরকে যতই বোঝায়, এরা যখন বোঝে না, শেষ পর্যন্ত তারা নবীজির উপর আক্রমণ শুরু করলো। এই যে আক্রমণ শুরু হয়েছে, কারণ যখন দেখছে তারা বিরুদ্ধে জায়গা, তখন ওই আক্রমণ, তখন ওই তারা প্রতিবাদ করে, তখন ওই আক্রমণ করে, তখন ওই তারা বাধা দেয়। যারা নবীজির কথা মানে এরারেও বাধা দেয়। যারা নবীজির কথা ইসলাম গ্রহণ করে নিয়েছে, এরারা পাও বান্ধিয়া উলঙ্গ কইরা, শরীরের কাপড় চোপড় কইরা, তাদেরকে উলঙ্গ কইরা পর্যন্ত শাস্তি দিছে। হযরতে বেলালকে কি পরিমাণ শাস্তি দিছে, হযরতে আম্মারকে কি পরিমাণ শাস্তি দিছে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি পরিমাণ লজ্জাস্থানের পর্যন্ত আঘাত দিয়া দিয়া বেঈমান কাফিররা এই ধর্মের জন্য, এই দিনের জন্য তাদেরকে কষ্ট করতে হয়েছে। হযরতে সালমান ফারসিরে তারা কি পরিমাণ নির্যাতন করেছে। এমনকি আমাদের নবী যখন তায়েফ নামক জায়গায় গেছে ওয়াজ করতে, দিন কায়েমের জন্য গেছে, তখন তারা কি পরিমাণ পাথর দিয়ে নবীকে দিল মারতে হারিয়েছে। নবীর মাথা মোবারক পর্যন্ত তারা রক্তাক্ত করেছিল। নবীজির মাথা হারাইছে। দুষ্কৃতা আছিল ওয়াজ করা, আর কিতা দোষ আছিল? তাহলে যারা নবীজিকে পর্যন্ত মাথা ফাটাইতে পারলো ওয়াজ করার অপরাধে, কেন অপরাধে? কিসের অপরাধ আছিল? নবী এমপি হইতে গেছি, মন্ত্রী হইতে গেছি, প্রধানমন্ত্রী হইতে গেছি, দেশ দখল করা গেছি, ক্ষমতা দখল করা গেছি, না ওয়াজ করতে গেছি? ওয়াজ করার জন্যে। তারপরেও তারা কিন্তু নবীজিরে আঘাত করছে। এদিকে আমার জানা নাই, আমি সাউথা বলতেছি, নবীর শরীর রক্তাক্ত হয়েছে না? পাথর দিয়ে হইতেছে, পাথর দিয়া। যখন নবীজিরে পাথর দিয়ে আঘাত করলো, নবীজি বেহুশ, হুশ নাই। যেই নবী দুজাহানের বাচ্চা, দুনিয়ারও বাচ্চা, আখিরাতেরও বাচ্চা, এই বাচ্চারে প্রজারা এও বেঈমানরা মারে নবীজিরে। আর আমরা উলামায়ে কেরাম, আমরা মুসলমানের বাচ্চাদেরকে বধ করি। আমরা ভাই, সব মুসলমান আমরা ভাই, কিন্তু আঘাতটা লাগে অন্যই। বেঈমানে মারতো, অসুবিধা আছে না। বেঈমানে মারতো, মুদির সরকারে মারতো, কোনো কষ্ট লাগলো না। মুসলমানের বাচ্চায় আমরা যখন আঘাত করে তখন আমরা বেশি কষ্ট লাগে। মুসলমানের বাচ্চা যখন আমাদের বিরুদ্ধে মামলা দেয় তখন আঘাত লাগে। মুসলমানের বাচ্চা যখন আমাদেরকে রিমান্ড দেয় তখন আঘাত লাগে। মুসলমানের বাচ্চারা মুসলমান নাম ধরে এরা যখন মাদানির মতো ছোট একটা বাচ্চা পায়ের মধ্যে ডান্ডা ভিড়ে লাগায় তখন আমাদের আঘাত লাগে।